ব্যাচেলর যে যারা থাকে ওদের তো জীবনটা একটু কষ্টের হয়। আমার মনে হয় যে ওই মালিকের সুন্দরী মেয়ে থাকার ফলে মনে হয় যে ওদের একটু ভালো লাগা কাজ করে আর কি। বাসার মালিক ব্যাচেলরদের বাসা ভাড়া দেয় না। কারণ কি তারা ভাবে যে এরা মেয়ে বান্ধবী নিয়ে এসে উল্টাপাল্টা কিছু একটা করবে। এই জায়গায় তো আমার অবজেকশন। কেন? মানে তারা ভাবে যেটা করলেও করতে পারে, না করলেও না করতে পারে, কিন্তু তারা বাসা ভাড়া দেয় কারে? ফ্যামিলিরে, যারা কিনা আইসা শিওর কাম করবে। আহা আচ্ছা, তাহলে আপনার কাছে একটু জানতে চাই যে প্রত্যেকটা এই ব্যাচেলর বাসায় কেন মালিকের একটা সুন্দরী মেয়ে থাকে, এবং এই মেয়েকে কেন্দ্র করে এই মালিক ব্যাচেলরদের বাসা ভাড়া দিতে চায় না কেন? বাসা মালিকের কেন সুন্দরী মেয়ে থাকে? কি মনে হয় এর কারণ কি? ব্যাচেলর যে যারা থাকে ওদের তো জীবনটা একটু কষ্টের হয়। আমার মনে হয় যে ওই মালিকের সুন্দরী মেয়ে থাকার ফলে মনে হয় যে ওদের একটু ভালো লাগা কাজ করে আর কি। আর অদ্ভুত ভাবে ভাই, আপনার অদ্ভুত কথা ভাই, আপনার কাছে একটা রিকোয়েস্ট ভাই, মনে করেন যে আমাকে তো এই বাসাটা ছাড়তে হবে, বুঝছেন? পেশা বেশি দেওয়ার ডেট নাই। কেন এই বাসার কি মানে বাড়িওয়ালার মেয়ে আছে নাকি? খুব ঝামেলা ভাই। আপনার এলাকায় যদি খালি বাসা থাকে প্লিজ আমার জানাবেন, কিন্তু রিকোয়ারমেন্ট আছে, ওই বাড়িওয়ালার কোনো সুন্দরী মেয়ে থাকা যাবে না। কারণ সুন্দরী মেয়ে থাকলেই, আমি তো কবি মানুষ, প্রেম জাগে, ওর সাথে প্রেমটা হয়ে যাবো, আর একটা প্রেমপত্র দিব। আর যে কোনো বাড়ির মেয়েরে প্রেমপত্র দিলেই বাড়িওয়ালার থেকে নোটিশ পত্র চলে আসে, ছাড়তে হবে। আচ্ছা দেখেন, খাসলতটা দেখেন যে বাড়িওয়ালার মেয়ে থাকতেই পারে, থাকে, আমি কিন্তু কোনো ডিস্টার্ব করি না, কারণ আমি খুব ভালো ছেলে। কিন্তু ও প্রেম করবেই কেন বাবা? স্বভাবটা পাল্টানো যায় না। না, কবিরা কি খারাপ ছেলে নাকি? কবি তো ভালো, কিন্তু না না, ওর কারণে অনেকবার বাসা পাল্টাতে হয়েছে। ভাই খেয়াল করে দেখলাম যে বাসার মালিক ব্যাচেলরদের বাসা ভাড়া দেয় না। কারণ কি তারা ভাবে যে এরা মেয়ে বান্ধবী নিয়ে এসে উল্টাপাল্টা কিছু একটা করবে। এই জায়গায় তো আমার অবজেকশন। কেন? মানে তারা ভাবে যেটা করলেও করতে পারে, না করলেও না করতে পারে, কিন্তু তারা বাসা ভাড়া দেয় কারে? ফ্যামিলিরে, যারা কিনা আইসা শিওর কাম করবে। আহা তো ভাই এই যে আমাদের মানে এটা আমার মনে হয় যে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়া উচিত। তার মানে কি বাড়ির মালিক বলছে যে ব্যাচেলরদের বাসা ভাড়া দেওয়া হবে না। তার মানে কি একটা বাসা নেওয়ার জন্য আমরা কি আমাদের জীবনটা শেষ করে দেব? মানে জীবনটা শেষ করে দেওয়া মানে কি? মানে বিয়ে করে জীবনটা কি শেষ করে ফেলবো? না, অবশ্যই না। এটা আমি আচ্ছা, এবার আমরা জানতে চাই বিয়ে করা মানে কি জীবন শেষ না জীবন শুরু? আপনার অভিজ্ঞতা কি বলে? অবশ্যই বিয়ের পরে ওইটাই সেকেন্ড লাইফ। আচ্ছা ভাই, দুটো প্রশ্ন করি আপনাকে। অবশ্যই, দুটো না চারটা করতে পারেন। কিউট প্রশ্ন। এই যে মনে করেন যে বাচ্চার হাঁটু, এটার ইংরেজি কি? বেবি বাচ্চা আর নি হাঁটু। তাহলে বেবিজ নি হয় নাই, কিডনি। কিড বাচ্চা নি। ভাই আপনি কিডনিতে এত ভালো অভিনয় করলেন আর এটা বললেন না। নি পর্যন্ত কিন্তু মিলছে, ঠিক আছে? বাচ্চা যে কিড এটা মিলে যাবে না। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন। ওকে, মনে করেন যে একটা পুরুষ তার সকল ফি, যাবতীয় সকল ফি সে নিজে দেয়, এটাকে এক কথায় কি বলবেন? কুলফি। ফিমেল। আমি চলে যাবো, যাওয়ার আগে লাস্ট কবিতা শুনতেন আপনি, মানে কবিতা ভাই, কবিতা বাদে অন্য যে কোনো কিছু, একটা জোকস শোনান, একটা গান শোনায় ফেলেন। গান আমি তখনই গাই যখন অডিয়েন্স কমাইতে হয়। আমার গান শুনে অডিয়েন্স চলে, ওকে না অডিয়েন্স আছে, তুমি খালি কবিতা। এটা কবিতা। এই জীবনে ভালোবাসা নেই, এই জীবনে ভালোবাসা নেই, এই জীবনে ভালোবাসা নেই, নেই কোনো ডেট। এই জীবনে ভালোবাসা নেই, নেই কোনো ডেট। রাত 12টায় কেন বন্ধ হয় আমার বাসার গেট? বাবা, অসাধারণ। এটা কিন্তু একটা দারুণ মেসেজ আছে যে রাত 12টায় কেন বন্ধ হয়ে যাবে, তাই না? আপনি তো স্কুলে ভর্তি হন না, আপনি তো বাসা ভাড়া নিছেন। কেউ যদি কোনো বাসার গেট চুরি করে, তাহলে এটাকে কি বলা যাবে? বলেন জীবন ভাই, বলেন। বাইরে আমি উত্তরটা দিই। গেট লস্ট। ওকে, আসলে গেট লস্ট। এবার তোমাকে বলছি গেট লস্ট, বুঝছেন? থাকবো না আমি এই বাসায়। ভালো, থ্যাংক ইউ। থাকবো না আমি এই জীবন। বড়বড়ি ভাই, থ্যাংক ইউ ভাই।